এখান থেকে একটু অফরোডিং হওয়ার সম্ভাবনা আছে। প্রচণ্ড ভাঙা রাস্তা। Hey guys, welcome back to my channel and new another moto vlog. আগের ভিডিওটিতে তোমরা দেখেছিলে আমরা শিলিগুড়ি থেকে কিভাবে চারধাম আসলাম এবং চারধামে পুজো দিলাম। এই ভিডিওটিতে তোমরা দেখতে পারবে চারধাম থেকে আমরা রাভাংলা যাব। রাভাংলায় আমরা বুদ্ধবাগ ঘুরবো, বুদ্ধবাগের সব সিনিক বিউটিগুলো দেখাবো। সো অবশ্যই সঙ্গে থেকো এবং দেখতে থেকো ভিডিওটি। এখন ঘড়িতে সময় 4:43। এখান থেকে গুগল ম্যাপে টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 6 মিনিট। রাত্রের আলোতে সিকিম দেখো, খুব সুন্দর লাগে। মানে একদম মোটামুটি এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম, এখনও 27 কিলোমিটার আছে। এখন 5টা বাজতে বাজতে পুরো একদম রাত হয়ে গেছে, আর সব লাইটগুলো জ্বলছে, খুব সুন্দর লাগছে রাস্তাটা দেখতে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম খুব একটা দেখা যায় না। প্রচণ্ড ঠান্ডা লাগছে, মুখে রুমাল বাঁধলাম লাস্ট পর্যন্ত, কারণ হেলমেটের মধ্যে মাস্ক পরা যায় না, মাস্কটা নেমে যায়। তো রুমাল বাঁধলাম, রুমাল বেঁধে তাও কিছু রক্ষে হলো। আর মানে সন্ধ্যা হতে হতে এতটাই ঠান্ডা লাগছে যে কি বলার মতো নেই। সকালে এতটা গরম ছিল, জ্যাকেট পরে গরম লাগছিল, পরে জ্যাকেটটা খুলে দিলাম। তো আমরা যেদিক দিয়ে এসেছিলাম সেদিক দিয়েই যেতে হবে। এখান দিয়ে ঘুরে আমরা আবার নিচেই যাব। এটা একটা ছোট্ট এমজি মার্কের মতোই লাগে, সেন্ট্রাল পার্ক। রেবাংলা 26 কিলোমিটার। সিংটাং ঢেকে গেছে, সিংটাং আর দেখা যাচ্ছে না। এখান দিয়ে বাঁ দিকে উঠে যেতে লাগবে রাভাংলা। এই যে পেলিং চলে গেল ওইদিকে, আর এদিক দিয়ে রাভাংলা। ঠান্ডা খুব পড়ে গেছে, তাই জন্য গাড়ি ঘোড়া খুবই কম চলছে, 1-2 করে গাড়ি দেখা যাচ্ছে। থেকে এবার বাদিকে টার্নিং নিয়ে রাভাংলার রাস্তা শুরু হতে চলেছে। আর মোটামুটি 13 কিলোমিটার বাকি। এখান থেকে একটু অফরোডিং হওয়ার সম্ভাবনা আছে, কারণ এর আগেবার যখন এসেছিলাম ভালোই রাস্তা খারাপ ছিল। কিন্তু দিনের বেলা আসলে সিনিক বিউটি ভালোই দেখা যেত, কিন্তু দুর্ভাগ্যবশত এখন রাত্রে কিছু দেখা যাবে না। রাস্তা খুবই খারাপ, প্রচন্ড ভাঙা রাস্তা। এখানে একটা গাড়ি গিয়ে আর একটা গাড়ির জায়গা নেই। ওরে বাবা, এখানে ট্রাক এসে গেছে, কোনো আর যাওয়ার রাস্তা নেই।
সকালবেলা আসলে গাইজ এখানে সুন্দর বিউটি দেখাতে পারতাম। দেখো দূরে পাহাড়ের লাইটগুলো জ্বলছে। এখানে ভাঙার তো রাস্তা ভাঙার তো কোনো অভাবই নেই, এতটাই রাস্তা ভাঙা, সারা রাস্তা একদম ভেঙে ভেঙে গেছে, ওরকমই আছে। সেই প্রায় 6-7 মাস আগে আসছিলাম যেমন রাস্তা ছিল ওরকমই রাস্তা আছে, কিছুই মানে রিপেয়ার করা হয়নি। ওইদিকে ন্যাশনাল হাইওয়ে এত কিছু করছে কিন্তু এখানকার রাস্তায় কিছুই করে না। রেলং 13 কিলোমিটার, নিউজাং 10 কিলোমিটার, ড্যামথাং 13, ইয়াংথাং 16, ইয়াংদাং না সরি ইয়াং। এখান দিয়ে সোজা বেরিয়ে যেতে হবে। এখান থেকে রাইট টার্ন নিতে হবে। হোটেল তো দেখাচ্ছে সামনেই আছে, বেশি দূর নেই। তো এই হচ্ছে আমাদের হোটেল, লুপবং হোটেল। এখন গাড়িটা পার্কিং করব, অনেকটা কষ্টের বিষয়, কারণ হচ্ছে খুব খারাই। দেখো, হর হর মহাদেব। আজকে সিকিম ভিডিওর সেকেন্ড ডে। আজকে তোমরা সবাই জানো কালকে রাতে লাভাংলায় এসেছিলাম, হোটেল আর কিছু দেখানো হয়নি। তো আজকে হোটেলটা, আমাদের রুমটা দেখো, বাইরে থেকে ভিউ দেখাচ্ছি। আর এখানে যেই রাভাংলার মানে বুদ্ধ টেম্পল আছে, ওই বুদ্ধ টেম্পল ঘুরবো, পার্ক আছে, পার্ক ঘুরবো, সব কিছু আজকে ঘুরে দেখাবো। এটা হচ্ছে আমাদের রুমের জানলা, ব্যালকনি নেই। এই রুমের জানলার থেকে ভিউটা দেখো, জাস্ট অসম ভিউ, অসম। এখন ঘড়িতে সময় 7টা। প্রচণ্ড ঠান্ডা আছে, মানে এখন দেখলাম ওয়েদার 3 ডিগ্রি সেলসিয়াস, তো ঠান্ডা প্রচুর আছে। ঘুম থেকে সবাই মাত্র উঠলাম, তো উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরোবো। তো চলো বাইরে গিয়ে দেখি। ঘড়িতে এখন সময় 11টা বাজে। আমরা এখন রাভাংলা পার্কের দিকে যাব। এদিক দিয়ে সোজা এখান থেকে 1 কিলোমিটারের রাস্তা আছে। আর আজকে এসে গ্যাংটকের দিকে যেতে হবে। আজকেই আমরা গ্যাংটক যাচ্ছি, সেই কারণেই তাড়াহুড়াটা একটু বেশি আছে। ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা, ক্যামেরা দেখা যাচ্ছে কিনা, সুন্দর দেখা যাচ্ছে মানে কাঞ্চনজঙ্ঘা। ওই যে দারুণ দারুণ, অসাধারণ, সূর্যের আলোটা পড়ছে আর কি সুন্দর লাগছে। ওই যে আমাদের বুদ্ধ টেম্পল চলে আসছে। এখানে প্রচুর হোটেল আছে, লজ আছে, মানে কোনো অসুবিধা হবে না কারো। মানে যদি হোটেল বুকিং না করেও তোমরা আসতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে আই লাভ রেবং, এখানে একটা সম্ভবত পার্ক খুলেছে। হ্যাঁ, এই যে পার্কের গেট। আমি এর আগে একবার যখন আসছিলাম তখন পার্কটা বানাচ্ছে, কমপ্লিট হয়নি। তো মনে হয় কমপ্লিট হয়ে গেছে, যেহেতু গেট টেট বানিয়েছে, গেটটা সাজানো আছে দেখলাম। তো পার্কটা কমপ্লিট হয়ে গেছে, দেখি সময় পেলে পার্কেও যাব। আর এটা যেটা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের বুদ্ধ পার্ক। আর ওটা এমনি অন্য পার্ক করেছে বাচ্চাদের, সম্ভবত যতদূর সম্ভব আমি দেখেছিলাম। ওখানে ওয়াটার অ্যাক্টিভিটিও ছিল, মানে করছিল আর কি। এই চলে আসলাম বুদ্ধ পার্ক। বাইক রাখার জায়গা, সম্ভবত এখানেই বাইক রাখতে হবে। ঘুমাইছিস, অনেক ঘুমাইছিস, ওদিক উপর গিয়ে ঘুমা। চলে এসছি আমরা বুদ্ধ টেম্পল রাভাংলা। এখানে পার্কিং সব, এখানেও হোটেল আছে স্টে করার। ওই যে দূরে দেখা যাচ্ছে বুদ্ধ টেম্পল, অনেক বড় মূর্তিটা। আর তার পিছনেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। বাহ, এন্ট্রি হওয়ার জন্য টিকিট কাটতে হয়। টিকিট লাগলো 80 টাকা করে পার হেড। আর রেটটা একটু বেশি হয়ে যায়, 80 টাকা টিকিট। 40-50 টাকা হলে তাও ঠিক ছিল, 80 টাকা অনেকটাই বেশি হয়ে যায়। এখানে স্লিপিং বুদ্ধর একটা মূর্তি আছে, চলো তোমাদের সব ভিউ দেখ।
বুদ্ধ পার্কের এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করবো। এখানে রেস্টুরেন্ট আছে। এই আমাদের ভেজ চাউমিন অ্যান্ড এই ভেজ মোমো অর্ডার করেছি। এখন খাওয়া দাওয়া করে চলো আগে বেরোই। হেঁটে যাচ্ছি, অনেকটা উঁচু সিঁড়ি, অনেকটা উঁচুতে উঠতে হবে, সিঁড়ি অনেক কটা আছে। আর এখানে একটা সুইমিং পুল আছে যেটা বন্ধ আছে। এর আগের বার যখন এসেছিলাম তখন সুইমিং পুলটা খোলা ছিল, কিন্তু এখন কি জানি কেন বন্ধ। হাঁপিয়ে গেছি প্রচণ্ড। অনেকটা হাঁটতে হলো, ঠিক আছে। আর এখন প্রায় মোটামুটি যা দেখে মনে হচ্ছে 100টার মতো সিঁড়ি আরও উঠতে হবে। চলো দেখাই তোমাদের। এই হচ্ছে কত উঁচুতে, দেখো। এখানে কোনো অনুষ্ঠান বা কিছু আছে যেটার জন্য এখানে কাজ চলছে। সো অর্ধেক সিঁড়ি উঠলাম, এখনও অর্ধেকটা বাকি আছে। অনেক খাড়াই সিঁড়িগুলো, দম নিতে পারছি না একদম, অনেকটা খাড়া খাড়া সিঁড়ি। তো উঠে গেছি সম্পূর্ণ সিঁড়িতে। এই দেখো, এতগুলো সিঁড়ি পার করে এসে যখন এত সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়, সেই কষ্টটা আর কষ্ট মনে হয় না। জাস্ট একবার ভিউ দেখো পিছনের, পুরো শহরটা দেখা যাচ্ছে এখান থেকে। সব থেকে বড় বিষয় হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যাচ্ছে, আর যা দারুণ ভিউ, মানে বলার মতো না। ক্যামেরায় কতটা আসছে না আসছে জানি না, কিন্তু চোখের দেখা দারুণ। আমি তাও চেষ্টা করছি যাতে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখানো যায়। ওই যে দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, ওহ কি দারুণ! মেঘটা যদি না থাকতো সুন্দর লাগতো। সো গাইস, আজকের ভিডিওটি এখানেই শেষ করতে চলেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করো, এবং নেক্সট পার্ট খুব শীঘ্রই আসছে। নেক্সট পার্টের জন্য তোমরা একটু অপেক্ষা করো। আজকের মতো টাটা।